রিমাইন্ডার ডে 6 বিচারহীন ২১ দিন। আজকের আমাদের কবিতা মায়ার অ্যাস্ট্রোনমি। কবিতাটি লিখেছেন শহীদ বীর শরীফ ওসমান বিন হাদি ভাই, ওনার একমাত্র কাব্যগ্রন্থ লাভায় লাল শাক পূবের আকাশ। কবিতার নামটা একটু ইন্টারেস্টিং। এখানে বলছে যে মায়ার অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি বলতে আমরা মূলত বুঝি হচ্ছে জ্যোতিষবিদ্যা। তো কবিতাটা শুরু হয়েছে যে পুরস্কার বিতরণী পাপ পুণ্যের সাম্যের মাঠে। তার মানে এখানে হাসরের ময়দানটাকে প্রতীকী অর্থে বোঝানো হয়েছে। তারপর এখানে বলা হয়েছে যে তুমি মহাকাশে ঘর চাইলে অন্তত ব্ল্যাক হোলে হলেও তবুও মহাকাশ খুব উঁচুতে। এখানে দুইজনের কথা বলা হয়েছে, যে একজনের আকাঙ্ক্ষা হচ্ছে উচ্চ মানের, আরেকজন হচ্ছে সাধারণ হলেই হয়, অতি সাধারণ কিছু চায় না। তো এই উচ্চ চাহিদার যিনি, সে হচ্ছে এতটাই অন্ধ হয়ে গেছে তার চাওয়ায় যে সে ব্ল্যাক হোলে হলেও একটা ঘর চায়। এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাক হোল জিনিসটা আসলে কি? ব্ল্যাক হোল মূলত এটাকে আমরা বাংলায় বলতে পারি যে কৃষ্ণ গহ্বর। গহ্বর মানে হচ্ছে গর্ত, আর কৃষ্ণ মানে হচ্ছে কালো। মহাকাশে এমন একটা জায়গা আছে যেখানে বিরাট বিরাট নক্ষত্রের মৃত্যুর ফলে এমন একটা স্থানের সৃষ্টি হয় যেখানে প্রচণ্ড রকমের মহাকর্ষ বল কাজ করে, সবকিছু একদম গিলে ফেলে, ওইটার ভিতরে আলো প্রবেশ করে না, এমন একটা অবস্থা। তারপরে এখন তার কথা বলতেছে যে আমি চাইলাম শ্যাওলা হতে হোগলা পাতার পাশে কাল পানিতে খুব নিচুতে। তার মানে তোমার আর আমার মধ্যে তফাৎ এখানেই। তুমি ব্ল্যাক হোল হলেও মহাকাশে আশ্রয় চাও, আর আমি শ্যাওলা হতে চাই একদম নিচুতে। তারপর বলছে যে কয়েকশো বছর পর গ্যালাক্সিদের হলো গোলযোগ, মহাশূন্যের সংসার হয়ে গেল ক্ষয়। তার মানে এই যে মহাবিশ্ব এক সময় ক্ষয় হয়ে যাবে, চিরস্থায়ী না, এই জিনিসটা বোঝাচ্ছে। তারপরে বলতেছে যে মহাজাগতিক ঝড়ে উল্কা বৃষ্টি তুমুল, তুমি খসে পড়লে পাংশুল পিণ্ড হয়ে আভিজাত্যের ঝামায় ঝলসানো মুখে। তার মানে এমন এক সময় আসবে যে মহাশূন্যের সংসার তোমার ক্ষয় হয়ে যাবে এবং মুখ থুবড়ে তুমি তোমার আভিজাত্য নিয়ে ঠিক নিচেই পড়ে যাবে। তারপর বলছে যে তুমি ছুটছ বরফ বরফ বলে, উপেক্ষায় অ্যান্টার্কটিকাও গেছে ততদিনে গলে, তোমারে ভেজায় পাথুরে পানিদের কিসে এত দায়। জানতাম তোমায় ফিরতে হবেই, মঙ্গলের লাল মাটিও সবুজেই শুতে চায়। তার মানে তুমি যতই উপরের উচ্চা আকাঙ্ক্ষী হও, তোমাকে একসময় নিচে নামতেই হবে। মঙ্গলের লাল মাটি মানে মঙ্গল গ্রহের যে মাটিটা, সেও সবুজে শুতে চায়। তারপর বলছে যে আর তুমি তো পেরিতে লেপা পৃথিবীর মেয়ে, বিলাসের ভুলে যে হয়েছিল এক ভাড়াটে তারা। তার মানে ওই মঙ্গল গ্রহ হয়েও সে যখন মাটির সবুজে মিশে যেতে চায়, সেখানে তুমি তো তুচ্ছ একটা মেয়ে যে বিলাসিতায় নিজেকে খুব বড় একজন মনে করেছিলে। তারপরে বলছে যে ঘরে ফিরতে কিসের শরম, নেমে এসো কাল পানিতে খুব নিচুতে হোগলা পাতায়, দুয়ার ধরে কাউকে তো আজনম দাঁড়িয়ে থাকতে হয়, মহাবিশ্বে আর কে আছে তোমার এ শীতল শ্যাওলা ছাড়া। তার মানে এইখানে একটু আঙ্গিকভাবে একটা প্রেমের উপাখ্যান হয়ে গেল, যে উচ্চ আকাঙ্ক্ষী একজনের প্রেমে নিম্নবিত্ত কেউ পড়েছে, এবং সে বোঝাচ্ছে যে মহাবিশ্বে আর কেউ তোমার জন্য আজনম দাঁড়িয়ে থাকবে না দরজার সামনে এই শীতল শ্যাওলা ছাড়া। খুব অসম্ভব তার লিখন শিল্পী। আমরা আমাদের এই উদ্যোগটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের হাদি ভাইয়ের লেখাগুলো যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে, সবাই যেন ধারণা করতে পারে যে তার আইডিওলজি কেমন ছিল, সে কেমন লিখত, কেমন মন মানসিকতার মানুষ ছিল। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। অ্যাট লাস্ট এটাই বলবো যে সদরঘাটে যেভাবে ইট চাপা দিয়ে মানুষ মেরেছে, সেটা যেভাবে যত দ্রুত ভুলে গেছি, ছোট্ট সেই আসিয়া
যার ধর্ষণের ঘটনা সবার হৃদয় নাড়িয়ে দিয়েছিল, সেই ঘটনা যত তাড়াতাড়ি ভুলে গেছি। এত জুলুম, অন্যায়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড সব ধামাচাপা পড়ে গেছে যেভাবে, সেভাবে আমরা আমাদের হাদি ভাইকে ধামাচাপা পড়ে যেতে দেব না। হাদি ভাই ছিলেন, উনি সব সময় বাংলাদেশের সাথে প্রাসঙ্গিক থাকবেন। উই আর হাদি, আমরাই এখন মিডিয়া। হাদি ভাইয়ের লেখা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরই।